আমাদের চাই না ছাগলের মতন ছাগল শওকত মোল্লা চাই না, আমরা গুন্ডা চাই না, আমরা আরাবুল চাই না, আমরা শিক্ষিত মুসলমানদের নেতা চাই, আমরা কোরআন হাদিস জানা নেতা মতো এরকম মন্ত্রী চাই না, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন মন্ত্রী চাই না, যার ভিতরের আওয়াজ শক্তি কমে গেছে, যার লড়াই করার ক্ষমতা কমে গেছে, যে হক কথা বলতে পারে না, ওইরকম চাই না। আমাদের চাই কামরুজ্জামান, আমাদের চাই নওশাদ, বিজেপিকে নিয়ে আসলেন আর বিজেপিকে আপনি দুটো সিট থেকে এতগুলো সিট দিয়ে দিলেন, কিন্তু একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান পীরজাদা কি নাম নওশাদ সিদ্দিকী এমএলএ হলো, আপনার গায়ে জ্বালা ধরে গেল। খবরদার, হাজার হাজার নওশাদ তৈরি হবে, হাজার হাজার তৈরি হবে। আমি নওশাদের পার্টি করি না, আমি জাতীয় কংগ্রেসের কর্মী, কিন্তু আমি চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করব। হাজার হাজার আসবাব হবে, হাজার হাজার নওশাদ হবে, কামরুজ্জামান হবে। ব্রিগেডের ময়দানে দেখেছিলেন মমতা ব্যানার্জির রাতের ঘুম কেড়ে নেওয়া হয়েছিল। মমতা ব্যানার্জি মনে করেছেন মুসলমানরা হচ্ছে আমাদের দুধের গাই, যেমন বলবো তেমন। আমি আশফাক আহমেদ মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনি ভুলে যান মুসলমানরা আপনার কেনা গোলাম নয়, গোলাম নয়, গোলাম নয়। যদি মনে করে থাকেন যে মুসলিমরা আপনার কেনা গোলাম, তো আগামী 2026-এর নির্বাচনে আপনার সরকারও আমাদের দরকার নয়। বাপ দাদাদের কবর বাঁচানোর লড়াইকে দুশ্মনী করার খেতাব দেই, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে। ব্রিগেডের ময়দানে একবার থেকে আপনি ব্যবস্থা করে দিয়েছেন যে ব্রিগেড হবে না, আবার ব্রিগেড ময়দান ডাকা হবে আর আপনাকে দেখিয়ে দেওয়া হবে। আপনি বলেছেন আন্দোলন করতে দেব না, শত্রু ভাববো। হ্যাঁ, হাজার বার কেন, লক্ষবার আন্দোলন করব, শত্রু ভাবুন, দেখি কার কত দাম। আমাদের চাই না ছাগলের মতন ছাগল শওকত মোল্লা চাই না, আমরা গুন্ডা চাই না, আমরা আরাবুল চাই না, আমরা শিক্ষিত মুসলমানদের নেতা চাই, আমরা কোরআন হাদিস জানা নেতা চাই। আজকে আপনি বোকা বানিয়েছেন মুসলমানদেরকে, আপনি বোমা বাঁধানোর চেষ্টা করিয়েছেন, মুসলমানকে আপনি ইউজ করেছেন, ইউটিলাইজ করেছেন, আর করতে দেওয়া হবে না। ভুলে যান, বিজেপির চুজু দেখিয়ে মুসলমানদের বোকা বানানো যাবে না। पर अगर आँच आए टकराना जरूरी है, उसूलों पर अगर आँच आए टकराना जरूरी है, तू जिंदा है तो जिंदा नजर आना जरूरी है। তুমি যদি জীবিত হও তো জীবিত দেখানোটাও জরুরি যে হ্যাঁ আমি জীবিত আছি। আরেকটি শায়ের বলছেন, ना कलम से न तलवार से, न कलम से न तलवार से हम लड़ेंगे हक के इजहार से। न कलम से न तलवार से हम लड़ेंगे हक के इजहार से, वक्फ की जमीनें ना होगी नीलाम, हर मुसलमान देगा इसका पैगाम ममता बनर्जी और मोदी को। আমার মঞ্চে উপবিষ্ট আছে কামরুজ্জামান ভাই, ব্রিগেডের ময়দান থেকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের বাঙালি মুসলিমদের মধ্যে অন্যতম আন্দোলন মুসলিম, আমরা গর্বিত। ব্রিগেডের ময়দানে দেখেছিলেন মমতা ব্যানার্জির রাতের ঘুম কেড়ে নেওয়া হয়েছিল। মমতা ব্যানার্জি মনে করেছেন মুসলমানরা হচ্ছে আমাদের দুধের গাই, যেমন বলবো তেমন। আমি আশফাক আহমেদ মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনি ভুলে যান মুসলমানরা আপনার কেনা গোলাম নয়, গোলাম নয়, গোলাম নয়। যদি মনে করে থাকেন যে মুসলিমরা আপনার কেনা গোলাম, তো আগামী 2026-এর নির্বাচনে আপনার সরকারও আমাদের দরকার নয়। যারা গণতান্ত্রিক সংবিধান অধিকারকে নষ্ট করে দিতে চায় তাদের আমাদের দরকার আছে ভাই। যারা আমাদের বাপ দাদাদের কবর বাঁচানোর লড়াইকে দুশ্মনী করার খেতাব দেয়
তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে? দরকার নেই। আপনি ভুলে যান, ব্রিগেডের ময়দানে একবার থেকে আপনি ব্যবস্থা করে দিয়েছেন যে ব্রিগেড হবে না, আবার ব্রিগেড ময়দান ডাকা হবে আর আপনাকে দেখিয়ে দেওয়া হবে। আপনি বলেছেন আন্দোলন করতে দেব না, শত্রু ভাববো। হ্যাঁ, 1000 বার কেন, লক্ষবার আন্দোলন করব, শত্রু ভাবুন, দেখি কার কত দম। আজকে আপনার সমস্ত ছল চাতুরি ভারত বাংলার মানুষ বুঝে যাচ্ছে। একদিকে যেমন আপনি মুসলিমদের বলেন আমি মুসলিমদের সাথে আছি, আমি বলছি না আপনি মুসলিমদের সাথে থাকুন, আমি বলছি না আপনি হিন্দুদের সাথে থাকুন, আমি বলছি আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের পক্ষে থাকুন। এবং সংবিধান একদিকে হাওড়া টাউনে যখন রাম জয় শ্রীরাম বলতে বলা হচ্ছে, একটা পাগল ছাগল বলতে বলছে, তাকে গ্রেফতার করে ছেড়ে দেওয়া হচ্ছে। আরেকদিকে 2 জন আরএসএসের লোক পাকিস্তানের পতাকা নিয়ে ধরা পড়েছে, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমি ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলাম যে তাদের এফআইআর নাম্বারটা দাও। ইন্সপেক্টর বলছেন, ওখানকার থানার ইনচার্জ বলছেন ফোনটা কেটে দিয়েছেন। এর মানে মাননীয়া, আপনার প্রশাসনকে আপনি কিভাবে ট্রেনিং দিয়েছেন, আপনি কিভাবে বলে গেছেন? আজকে সারা বাংলা জুড়ে মুসলমানদের শুধু ব্যথা নয়, ভারতবর্ষের সংবিধানকে বিনষ্ট করা হচ্ছে। আর উত্তর প্রদেশের থেকে পরে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি পশ্চিম বাংলায় আছে। উত্তর প্রদেশের পরে সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকফ সম্পত্তি পশ্চিম বাংলায় আছে। আর পশ্চিম বাংলায় আন্দোলন হবে না, এর মানেটা কি? আপনি আপনার সরকারে আপনি বিজেপিকে নিয়ে আসলেন। কাকে? বিজেপিকে নিয়ে আসলেন। আর বিজেপিকে আপনি 2টো সিট থেকে এতগুলো সিট দিয়ে দিলেন, কিন্তু একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান পীরজাদা, কি নাম, নওশাদ সিদ্দিকী এমএলএ হলো, আপনার গায়ে জ্বালা ধরে গেল। খবরদার, 1000 নওশাদ তৈরি হবে, 1000 তৈরি হবে। আমি নওশাদের পার্টি করি না, আমি জাতীয় কংগ্রেসের কর্মী, কিন্তু আমি চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করব। 1000 আশফাক হবে, 1000 নওশাদ হবে, 1000 কামরুজ্জামান হবে। আপনার মতো ওই রকম মন্ত্রী চাই না, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন মন্ত্রী চাই না, যার ভিতরের আওয়াজ শক্তি কমে গেছে, যার লড়াই করার ক্ষমতা কমে গেছে, যে হক কথা বলতে পারে না, ওইরকম চাই না। আমাদের চাই কামরুজ্জামান, আমাদের চাই নওশাদ, আমাদের চাই না ছাগলের মতন ছাগল শওকত মোল্লা চাই না, আমরা গুন্ডা চাই না, আমরা আরাবুল চাই না, আমরা শিক্ষিত মুসলমানদের নেতা চাই, আমরা কোরআন হাদিস জানা মুসলমান নেতা চাই। আজকে আপনি বোকা বানিয়েছেন মুসলমানদেরকে, আপনি বোমা বাঁধানোর চেষ্টা করিয়েছেন, মুসলমানকে আপনি ইউজ করেছেন, ইউটিলাইজ করেছেন, আর করতে দেওয়া হবে না। ভুলে যান, বিজেপির চুজু দেখিয়ে মুসলমানদের বোকা বানানো যাবে না। মুসলমানদের বোকা বানানো। ওয়াকফ আন্দোলন করব কেন আমরা? করব কেন? আমি সংক্ষিপ্ত বলে গলা ভালো নেই, সংক্ষিপ্ত শেষ করব। ওয়াকফ আন্দোলন না করলে কসম খোদা, কসম রব্বে কাদিরের, এই ওয়াকফ আন্দোলন এবং ওয়াকফ আইনকে পাস, এই ওয়াকফ যদি আইন লাগু হয়ে গেছে, এই আইনটাকে যদি শেষ না করা যায়, এই আইনটাকে যদি ধ্বংস না করা যায়, তাহলে আর আমাদের পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষে আপনাদের কবরস্থান থেকে মসজিদ থেকে শুরু করে কিচ্ছু বাঁচবে না, এবং সংবিধানকে শেষ করে দিয়ে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়া হবে। এই বলেই আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আইনের কথা আপনারা জেনে গেছেন, বুঝে গেছেন। আমার আইনের বিস্তারিত বিভিন্ন লেখা আছে, আপনারা পড়ে নেবেন, বিভিন্ন ভিডিও আছে দেখে নেবেন। কিন্তু এইটুকু বলতে চাই, এ লড়াই না করলে আর লড়াই করার সময় পাবেন না। এ লড়াই খুব জরুরি। এ লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, এই লড়াই হবে
গণতান্ত্রিক পদ্ধতিতে, সংবিধানের পদ্ধতিতে। আর এইটুকু আমি বলে শেষ করতে চাই যে ফানুস बनके जिसकी हिफाजत हवा करे, फानूस बनके जिसकी हिफाजत हवा करे, वो समा क्या बुझे जिसे रोशन खुदा करे, जिसे रोशन खुदा करे। और बोलते चाहे जो सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। বেশাক ধন্যবাদ ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে আমাদের ফিরোজ আহমেদ জাহেদি সাহেব শিয়া নেতা বক্তব্য রাখছেন। আমাদের আশরাফ ভাই খুব গুরুত্ব